আমার একটা সন্তান আছে, আমার এক ছেলে, বয়স হয়ে যায়। বাচ্চাকে যদিও খুব কম সময় দেওয়া হয়, কিন্তু আমি চেষ্টা করি আমার সন্তানকে যদি 1 ঘন্টা সময়ও দেই, সেই সময়টা যেন মানে সাধারণ মায়েদের মানে সারা দিনের সমান হয়। আমি ওকে সত্যিকারের অর্থে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি। যেমন দিন শেষে সারাদিনের গল্পটা ওর সাথে শেয়ার করা। আমার আমার 3 বছরের বাচ্চার সাথে আমি প্রতিদিনের জীবন যুদ্ধটাকে শেয়ার করি। এতে করে তার ভেতরে আমি অনেক বেশি ম্যাচুরিটি এখনই দেখতে পাই। আর আসলে আমি আমি যখনই ক্লাস নেই বা যে কোনো জায়গায় যখন বলার মতো সুযোগ পাই, আমি একটা জিনিস বলি, যেই মেয়েরা ঘর সামলানোর পাশাপাশি ব্যবসা করে বা চাকরিও যারা করে, তারা হচ্ছে সুপারম্যান। উইমেন আমি শব্দটাই বলছি না, তারা আসলে সুপার হিউম্যান। কারণ সংসারটা একটা ইন্ডাস্ট্রির চেয়েও বড়। সেখানে আপনার বাড়ি, আপনার ইন্ডাস্ট্রি সামলানোর পাশাপাশি ঘরে বাজার থেকে শুরু করে কিন্তু সন্তান, আপনার যেহেতু একজন লাইফ পার্টনার থাকে, পার্টনারের সাথে কোয়ালিটি টাইম দেওয়া। কারণ আসলে আমরা যাই বলি, আমাদের ব্যক্তিগত জীবনটাকে যদি সুন্দর না রাখতে পারি, গুছিয়ে না রাখতে পারি, আমাদের কিন্তু ব্যবসায়িক জীবনটাও অগোছালো হয়ে যায়। সে আপনি যে সিঙ্গেল থাকতে পারে তারও ব্যক্তিগত জীবনটা যেমন গোছানো থাকতে হয়, যে পার্টনারের সাথে থাকে তার ব্যক্তিগত জীবনটাও গোছানো থাকতে হয়। তো যেই লাইফেই থাকি, আমাদের ব্যক্তিগত জীবনটা আসলে উপেক্ষা করে আমরা কখনোই ব্যবসায়িক কেউ কিছুই না। তো এই ক্ষেত্রে ম্যানেজ করতে হয়, যেমন একটা রুটিনের মধ্যে জীবনকে ফেলতে হয়। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার আগে সারাদিন ফ্যামিলির মানে যা কার্যক্রম, সেটা একটা রুটিনের মধ্যে ফেলে কতটুকু করব, আমি এতটুকু চেষ্টা করি ম্যানেজ করতে। জানি না কতটুকু পারি। আমার হাজব্যান্ডও তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে আমাকে সাপোর্ট করার জন্যে। সো এইভাবে ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক জীবন বলেন বা চাকরির জীবন বলেন, এটার মধ্যে একটা ব্যালেন্স রাখতেই হয়। আর উদ্যোক্তারা আসলে এই ব্যালেন্স করতে পারবে বলেই তারা উদ্যোক্তা। যেমন আমি উইমেন চেম্বার অফ কমার্সের স্ট্যান্ডিং কমিটিরও সদস্য, এমনিতেও সদস্য। তো ওখানে গেলে আমি সবসময় চেষ্টা করি, সবার মধ্যে সেলিমা আপার কথাই বলেন, সেও একজন ব্যবসায়ী ওমেন, ব্যক্তিগত জীবনে চমৎকার গোছানো একজন মানুষ। তো এইভাবে যারা ব্যক্তিগত জীবনটাকে যারা গোছাতে পারবে, তারা ব্যবসায়িক জীবনে আরও বেশি সফল হতে পারবে। তো দুইটা লাইফে ব্যালেন্স করতেই হয়, এবং উদ্যোক্তারা এই ব্যালেন্স করার জন্যে তাদেরকে আসলে শেখানোর কিছু নেই, ব্যালেন্স করতে পারে বলেই উদ্যোক্তা সবার চেয়ে আলাদা। আচ্ছা, ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতা তো আছেই। সামাজিক দায়বদ্ধতার সাথে সাথে আসলে যে কোনো জায়গায় টিকে থাকতে হলে কমার্শিয়ালাইজ ব্যাপারটা সবার আগে চিন্তা করতে হবে। যতই আবেগ থাকুক সামাজিক এবং দেশের প্রতি আপনি করতে চান, ব্যক্তিগতভাবে যদি আপনি নিজেকে আগে সবার আগে সেফ জোনে না রাখতে পারেন, আপনি কারো জন্যই কিছু করতে পারবেন না। যদি আপনি নিজে সুখী না হন, কাউকেই সুখী করা যায় না। ঠিক অপর পক্ষে আগে ব্যক্তিগত দাঁড়ানোর জায়গাটাকে ঠিক করে সামাজিক দায়বদ্ধতাটা সবসময় মেনটেন করতে হয়। যেমন সামাজিক দায়বদ্ধতা বলতে আসলে এক এক ব্যবসায়ী এক একভাবে সামাজিক দায়বদ্ধতা জায়গায় অবস্থান করে। যেমন আমি যে লেদার বিজনেসটা করছি, আমি বিদেশে যেতে চাচ্ছি, আমার দেশ থেকে রপ্তানি করতে চাচ্ছি, এটা তো আমার একটা বড় ধরনের দায়বদ্ধতা। কারণ গার্মেন্টস ব্যবসা আমরা সবাই জানি যে কোনো সময় আপনার এটার অবস্থানটা পরিবর্তন হতেই পারে। সো প্রত্যেকটা যার যার জায়গা থেকে এই দায়বদ্ধতাটা পালন করতে হয়। আমি যেমন কতগুলো মানুষের কর্মসংস্থান করে দিচ্ছি, তো এই জায়গায় আমি চেষ্টা করি যে আমার দায়বদ্ধতাটা, তাদের স্যালারিটা, তাদের ব্যক্তিগত জীবনটা যেন সুন্দর থাকে। তাহলে তাদের আর্থসামাজিক জায়গাটা যদি স্ট্রং থাকে, তারাও আমার এই জায়গায় সুন্দরভাবে কাজ করতে পারবে। এবং এভাবেই তো আসলে কর্মসংস্থান তৈরি হবে, এবং পরিবেশের জন্য হুমকি না হয় এরকম কোনো কাজ করা যাবে না। যেমন আমি চেষ্টা করি আমার এমপ্লয়াররা যেন সেফ জোনে থাকে, তাদের হেলথ ইস্যুটা মেনটেন করার চেষ্টা করি, যেহেতু সামান্য কিছু হলেও কেমিক্যাল ইউজ হয়। সো পেস্টিংটা যেন তারা যত সম্ভব হাতে না লাগায়। সো এই ছোট ছোট জায়গাগুলো আসলে পরিবর্তন তো একা কেউ ম্যাসিভ পরিবর্তন করতে পারে না, ছোট ছোট পরিবর্তন একসময় অনেক বড় পরিবর্তন হয়। সো এই ক্ষেত্রে অবশ্যই যার যার জায়গা থেকে প্রত্যেকটা উদ্যোক্তার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, এবং তার সেটা পালন করতে হবে। আমি ছোটোখাটো পরিসরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকি লেদার গুডসের উপরে, উদ্যোক্তা উন্নয়নের উপরে। তো আসলে উদ্যোক্তাদের এগিয়ে আসাটাও তো একটা বড় ব্যাপার। আমি যেমন আমার স্টুডেন্ট যারা থাকে তাদেরকে চেষ্টা করি যে তারা যেন যেই জায়গা থেকে পারে তারা দাঁড়াতে পারে। যেমন যারা
ফ্যাক্টরি দিতে পারছে না, তারা যেন গুডস নিয়ে মার্কেট তৈরি করুক, দেন তারা যাত্রাটা শুরু করুক। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যেন আরও উদ্যোক্তা আসে, যত বেশি উদ্যোক্তা তৈরি হবে আমাদের দেশ এগিয়ে যাবে, অর্থনীতি সচল হবে। তো এইসব জায়গায় তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এখন বাকিরাও যখন সচেতন হবে, চেষ্টা করবে, হাল ছেড়ে দিবে না, তারা এগিয়ে আসবে।